প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের কেবির মাধ্যমে ক্লাস 9-এর ভূগোলের যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া হয়েছে আয়ামারিন প্রশ্নবিচিত্রাতে 2025 সালের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য, সেগুলো আমরা আলোচনা করবো। পেজ নম্বর 456-তে 4 নম্বর স্কুলের প্রশ্ন, সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করবো আজকে কেবির মাধ্যমে। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবে এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলো প্রশ্ন উত্তর পাওয়ার জন্য। তো আজকে আমরা এই 4 নম্বর স্কুলে আলোচনা করবো এবং এই স্কুলের প্রশ্ন উত্তরের পিডিএফ তোমরা পরবর্তীতে আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে। ডিসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা চাইলে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত যেতে পারবে। 4 নম্বর স্কুল দেখো 7টা এমসিকিউ প্রশ্ন দেওয়া আছে একের দাগে বলা সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। প্রথম প্রশ্ন, পৃথিবীর নিরক্ষীয় ব্যাস ও মেরু ব্যাসের পার্থক্য হলো? পৃথিবীর নিরক্ষীয় ব্যাস ও মেরু ব্যাসের মধ্যে পার্থক্য কত? অপশন বি হবে সঠিক উত্তর, 43 কিমি। এরপরে প্রশ্ন, এরাটোস্থেনিস ছিলেন, এটা হবে গ্রিক দার্শনিক, অপশন বি। এরপরে অরোরা বোরিওলিস দেখা যায়, সেটা কোথায় দেখা যায়? সুমেরু বৃত্ততে দেখা যায়, সুমেরু বৃত্ত, অপশন ডি। এরপরে পৃথিবীর অনুসুর অবস্থান হয় কখন? 3 জানুয়ারি, অপশন এ। এরপরে আছে সবচেয়ে উন্নত মানের লৌহ আকরিকের নাম, সবচেয়ে উন্নত মানের লৌহ আকরিকের নাম কি হবে? অপশন সি অর্থাৎ ম্যাগনেটাইট। এরপরে প্রশ্ন, পশ্চিমবঙ্গের একটি তাপবিদ্যুৎ কেন্দ্র হলো, সেটা হবে অপশন সি অর্থাৎ ব্যান্ডেল। তারপরে ভারতের বৃহত্তম তৈল শোধনাগার হলো জামনগর, অপশন ডি। তাহলে এগুলো আমাদের এমসিকিউ প্রশ্ন 7টা সেটা হলো। এরপরে 2 দাগে আমাদের যে শূন্যস্থান পূরণ করতে দেওয়া হয়েছে সেগুলো দেখো। শূন্যস্থান পূরণে আমাদের করতে বলা হয়েছে। এখানে যে কটা প্রশ্ন আছে টোটাল, আমাদের এখানে 4টে প্রশ্ন দেওয়া হয়েছে শূন্যস্থান পূরণে। তো প্রথম প্রশ্ন, ড্যাশ ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ, লিখবে কি? আর্যভট্ট। তো এখানে লিখে দিই, এটা হবে আর্যভট্ট। এরপরে ড্যাশ তারিখে উত্তর গোলার্ধের দিন সবচেয়ে বড় এবং রাত সবচেয়ে ছোট হয়, তাহলে সেটা তোমরা লিখবে কত? 21 জুন। এরপরের প্রশ্ন, পৃথিবীতে জলবিষুব হয় ড্যাশ তারিখে, তাহলে 23 সেপ্টেম্বর তারিখে। এরপরে পৃথিবীর গভীরতম সমুদ্র খাত ড্যাশ মহাসাগরে অবস্থিত, এটা হবে প্রশান্ত মহাসাগরে অবস্থিত। 3 দাগের প্রশ্নে বলা হয় সত্য মিথ্যা নিরূপণ করো। প্রথমটা বলা আছে জাপানকে বলা হয় নিশীথ সূর্যের দেশ, তাহলে এটা এখানে তোমাদের ভুল বলা হয়েছে, মিথ্যা। তাহলে এবং কেন দেখো, নিশীথ সূর্যের দেশ বলা হয় কাকে? নরওয়েকে বলা হয়। তারপরে প্রশ্ন দেখা যাচ্ছে কালো হিরে বলা হয় বক্সাইটকে, তো এটা এখানে মিথ্যা অর্থাৎ ভুল বলা হয়েছে, কারণ কয়লাকে বলা হয় কালো হিরে। 3 দাগে বলা, 3 দাগে যে প্রশ্ন সেটা দেওয়া হয়েছে, দেখো 3 দাগের প্রশ্ন সেটা বলা হয়েছে 3 দাগে, যে 3 দাগের প্রশ্নতে আসামের ডিগবয় ভারতের প্রাচীনতম তৈল উৎপাদন কেন্দ্র, তাহলে এটা হবে তোমাদের সত্য বলা হয়েছে, তাহলে এটা সত্য। এরপরে 4 দাগের প্রশ্নে বলা আছে বোম্বে হাই সমুদ্র গর্ভে অবস্থিত ভারতের তৈলখনি, তাহলে এটা এখানে সত্য বলা হয়েছে। এরপরে 4 দাগের প্রশ্ন, নিচের প্রশ্নগুলির সঙ্গে উত্তর দাও। এই প্রশ্নগুলো আর নিচে 5 দাগের প্রশ্নগুলো আমরা আলোচনা করবো নেক্সট পেজে। 4 দাগের প্রশ্নে বলা আছে দেখো নিচের প্রশ্নগুলির সঙ্গে উত্তর দাও। প্রথম প্রশ্ন, পৃথিবীর সর্বোচ্চ ও সর্বনিম্ন স্থানগুলি কী কী? তাহলে সর্বোচ্চ স্থান সেটা তোমাদের লিখবে যে মাউন্ট এভারেস্ট পৃথিবীর সর্বোচ্চ। সর্বনিম্ন তোমরা লিখবে কি? সেটা হচ্ছে মারিয়ানা খাত। ছায়াবৃত্ত কি? ছায়াবৃত্ত কাকে বলে লিখবে সৃষ্টি, প্রভাব ইত্যাদি লিখবে পয়েন্ট করে। সমুদ্রে সম্পদের দুটি বৈশিষ্ট্য লেখো, উপযোগিতা, কার্যকারী দুটো লিখলে হবে। আমি একগুলো দিয়েছি, যে কোনো দুটো লিখলেই হবে, কারণ 2 নম্বর দেওয়া আছে এই প্রশ্নগুলোতে। এর পরের প্রশ্ন 5 দাগে বলা আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রথম প্রশ্ন, পার্থক্য লেখো কুলীন গ্রহ ও বামন গ্রহের মধ্যে পার্থক্য, তাহলে কুলীন গ্রহ এবং বামন গ্রহের মধ্যে পার্থক্য তোমরা লিখবে এই পয়েন্টগুলোর উপর ভিত্তি করে। আরোরা কি এবং কেন সৃষ্টি হয়, তাহলে আরোরা বা এখানে মেরুপ্রভা কি সেটা কেন সৃষ্টি হয় সেটা লিখবে। তারপরে প্রশ্ন 3 দাগের প্রশ্ন, অপচালিত শক্তির সুবিধাগুলি লেখো। অপচালিত শক্তির সুবিধাগুলি বলে পয়েন্ট করবে। অফুরন্ত উৎস, স্বল্প ব্যয়, পরিবেশ মিত্রতা, সর্বত্র প্রাপ্ত, ঝুঁকিহীন এবং ভবিষ্যতের বিকল্প শক্তি, এই পয়েন্টগুলো এখানে লিখবে। 4 দাগে বলা আছে দক্ষিণ ভারতে জলবিদ্যুৎ উৎপাদনের সুবিধাগুলি কী কী? দক্ষিণ ভারতে জলবিদ্যুৎ কেন্দ্র উৎপাদনের সুবিধা, বন্ধুর ভূপ্রকৃতি, কঠিন শিলাস্তর, জলাধার নির্মাণের সুবিধা এবং স্বল্প ভূমিকা ইত্যাদি পয়েন্টগুলো করবে। এরপরে দেখা যাচ্ছে আচ্ছা, এই পরে 5 নম্বর যে পয়েন্ট সেটা তোমরা লিখতে পারো, অন্যান্য শক্তি সম্পদের অভাব, বিপুল চাহিদা এবং 7 নম্বর মূলধন বিনিয়োগের পয়েন্টগুলো করতে পারবে। 6 দাগের প্রশ্ন এবং 7 দাগের প্রশ্ন এখানে আছে দেখো। আচ্ছা, 7 দাগের তো ম্যাপ পয়েন্টিং আমরা করবো না, আমরা 6 দাগের প্রশ্নটা অবধি করবো। 6 দাগের প্রশ্নে কী বলা আছে দেখো, পৃথিবীর অভিগত গোলাকত্বের প্রমাণ দাও। তো প্রমাণ তোমরা দেবে, এখানে লিখবে পৃথিবীর নিরক্ষীয় ও মেরু ব্যাস, কোনো বস্তুর ওজনের পার্থক্য, পৃথিবীর আবর্তন গতি, নক্ষত্রের উন্নতি
কোণের পার্থক্য ইত্যাদি পয়েন্ট এর পয়েন্ট করবে। এর পরে পয়েন্ট লিখবে 5 নাম্বার, যে ঘড়ির সময়ের পার্থক্য, পৃথিবীর বৃত্তচাপের দৈর্ঘ্যের পার্থক্য, কৃত্রিম উপগ্রহের প্রদক্ষিণ ইত্যাদি পয়েন্টগুলো করে এই অবধি তোমরা লিখবে। এই প্রশ্ন উত্তর হয়ে যাবে। এরপরে 2 প্রশ্ন সম্পদ সংরক্ষণের পদ্ধতিগুলি উল্লেখ করো। সম্পদ সংরক্ষণ, যে সম্পদ সংরক্ষণের পদ্ধতি বলে পয়েন্ট করে 1 নম্বর লিখবে সম্পদের অতি ব্যবহার কমানো, দ্রব্যের রূপান্তর ঘটিয়ে ব্যবহার, অপচয় বন্ধ করা, উৎপাদন এবং ভোগের মধ্যে সমতা, জৈব সম্পদের উৎপাদন বৃদ্ধি ইত্যাদি পয়েন্ট করবে। তারপর লিখবে খনিজ দ্রব্যের পুনর্ব্যবহার, পুনর্ভব সম্পদের সময়ভিত্তিক এবং পরিকল্পনা মাফিক ব্যবহার, অপুনর্ভব বা ক্ষয়িষ্ণু সম্পদগুলির বিকল্প ব্যবহার, সম্পদের কার্যকরী ক্ষমতাকে পরিপূর্ণরূপে ব্যবহার, সম্পদ সংরক্ষণের চেতনা সৃষ্টি ইত্যাদি পয়েন্টগুলো করে এই অবধি লিখবে। তাহলে তোমাদের এই প্রশ্ন উত্তর হয়ে যাবে। তাহলে দেখো আমাদের এখানে যে প্রশ্নগুলো ছিল, এই প্রশ্নগুলি ছিল এখানে আমাদের যে ক্লাস 9-এর 4 নম্বর স্কুলের ভূগোলের এই প্রশ্নগুলো ছিল। সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা অবশ্যই একটা লাইক করবে, আর বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে, এবং পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলো প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।